নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। লোকসভা ভোটের ফল ঘোষণার আগেই দিনহাটা ভেটাগুড়ি রুইয়ের কুঠি এলাকায় তৃণমূল পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানান, গত লোকসভা নির্বাচনে তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ায় একাধিকবার তার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। দিনহাটা 1 নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন জানান, নিজের দোষ থাকতে তৃণমূল এই মিথ্যে ভাঙচুরের ঘটনা সাজিয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ সামনে আসছে। অন্যদিকে রতন বর্মন তিনি জানাচ্ছেন নিজের দোষ ঢাকতে তৃণমূল এমন অভিযোগ করছে। অভিযোগ অস্বীকার বিজেপির। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল রাতে ভেটাগুড়ি রুইয়েরকুটি এলাকায় তৃণমূল কংগ্রেসের যে বিগত লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে যে পোলিং এজেন্ট ছিল বাবলু বর্মন, সেই বাবলু বর্মনের বাড়িতে গতকাল রাত 9টা সাড়ে 9টা নাগাদ একদল দুষ্কৃতী তারা কিন্তু ভাঙচুর চালায়, একেবারেই দেদারসে ভাঙচুর চালায় এবং লুটপাট চালায়। আর তার পরবর্তীতে আজকে বাবলু বর্মনের স্ত্রী পার্বতী বর্মন যিনি রয়েছেন, তিনি জানান যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা সকলেই বিজেপি আশ্রিত। এবং তার অভিযোগ, বাবলু বর্মন যেহেতু বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে পোলিং এজেন্টের কাজ করেছিলেন, তাই সেই নির্বাচন পরবর্তী সময় থেকে তাকে কিন্তু প্রাণনাশের হুমকি সহ একাধিক হুমকি দেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতে এর আগেও তাদের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে এবং তার ফলশ্রুতিতে গতকাল রাতেও এই হামলা ঘটিয়েছে। যদিও একেবারেই সেই বাবলু বর্মনের যে স্ত্রী রয়েছেন পার্বতী বর্মন, তার অভিযোগকে একেবারেই নৎসাৎ করে দিয়েছেন দিনহাটা 1 নং বিজেপির যিনি মন্ডল সভাপতির সম্পাদক রয়েছেন রতন বর্মন। তার দাবি, বাবলু বর্মন এলাকায় তোলাবাজ নামে পরিচিত। তিনি সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা দেওয়ার নাম করে এলাকার থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে। আর তার ফলশ্রুতিতে গতকাল কেউ বা কারা দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে বিজেপি কোনোভাবে জড়িত নয় এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাপ্রণোদিত ভাবে বিজেপির নাম জড়াচ্ছে। তবে তোমাকে বলে রাখি, আর কয়েকদিন পরেই, বলতে গেলে 4 দিন পরেই কিন্তু লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগেও একেবারে আমরা ভোটের সময় যেমন দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল দিনহাটা বিধানসভার একাধিক এলাকা। একেবারে নির্বাচনের ফল ঘোষণা 3-4 দিন বাকি, তার আগেও কিন্তু বাদ যাচ্ছে না এই ঘটনাগুলি। কার্যত ফলশ্রুতিদের পরে ফল ঘোষণার পরেও যে এলাকা আরো বেশি উত্তপ্ত হয়ে উঠবে সে বিষয়ে কিন্তু আশঙ্কা করছেন এলাকার একাধিক সাধারণ মানুষ। একদম ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।